কাজে এলো না ধোনির লড়াই। লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ব্যাটে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেল লখনৌ। আর সুযোগ হবে না, কেকেআর মহাতারকা বাদ আরসিবির বিপক্ষে প্রস্তুত দুই নতুন বিদেশি। আইপিএলে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। প্রত্যাবর্তনের পর ঘরের মাঠে প্রথমবার নামছেন ঋষভ পন্থ। আইপিএলের চলতি মৌসুমে তৃতীয় পরাজয়ের সম্মুখীন হল চেন্নাই সুপার কিংস। লখনৌয়ের ঘরের মাঠে ৮ উইকেটে পরাস্ত হল গতবারের চ্যাম্পিয়নরা। লখনৌয়ের সামনে ১৭৭ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংস। জয়ের ভিত মজবুত করে দেয় লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের শতাধিক রানের ওপেনিং পার্টনারশিপ। পাওয়ার প্লেতে লখনৌ দল উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে। কুইন্টন ডি কক এবং কেএল রাহুল তাদের দায়িত্ব পালন করেন এবং কোনো ঝুঁকি না নিয়ে দলের স্কোর বজায় রাখেন। দুজনেই প্রথম উইকেট জুটিতে ১০০-র বেশি রান যোগ করেন। এ সময় কেএল রাহুল ও কুইন্টন ডি কক দুজনেই নিজেদের হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন। ১৫তম ওভারের শেষ বলে ১৩৪ রানে লখনৌ সুপার জায়ান্টসের প্রথম উইকেটটি পড়ে। ৫টি ৪ ও একটি ৬-এর সৌজন্যে ৪৩ বলে ৫৪ রান করেন ডি কক। তিনি মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন। ১৮তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলের উইকেটটি তুলে নেন মাথিসা পাথিরানা। ১৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় লখনৌ। ৯টি ৪ ও ৩টি ৬ দিয়ে সাজানো রাহুলের ৫৩ বলে ৮২ রানের ইনিংস। শেষ অবধি ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান ১২ বলে ২৩ ও মার্কাস স্টয়নিস ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪৩ ও মাথিসা পাথিরানা ৪ ওভারে ২৯ রান খরচ করে একটি উইকেট নেন। কামব্যাক ম্যাচে দীপক চাহার ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪২, রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ৩২ ও মঈন আলী ১ ওভারে ৫ রান দেন। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করে ঋতুরাজ গায়কোয়াড়ের দল করে ৬ উইকেটে ১৭৬। ৯ বলে ২৮ রানের ইনিংস খেলে চেন্নাইকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন বুড়ো মহেন্দ্র সিং ধোনি। চেনা ২২ গজে চেন্নাইয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রাচিন রবীন্দ্র ০ রানে। ৩ নম্বরে নেমে রান পাননি অধিনায়ক ঋতুরাজও। তিনি করেন ১৩ বলে ১৭ রান। ৪ নম্বরে নেমে দলের ইনিংসকে ভরসা দেন রবীন্দ্র জাদেজা। উইকেটের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন অপর ওপেনার আজিঙ্ক রাহানে। তিনি ৫টি ৪ এবং একটি ৬-এর সাহায্যে করেন ২৪ বলে ৩৬। শিবম দুবে ৩, সমীর রিজভি ১ রানে দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়ে যায় চেন্নাইয়ের ইনিংস। ফলে রান তোলার গতি মাঝের ওভারগুলিতে বাড়াতে পারেনি চেন্নাই। ৭ নম্বরে নেমে কিছুটা লড়াই করেন মঈন আলী। ইংরেজ ক্রিকেটার ৩টি ৬-এর সাহায্যে ২০ বলে ৩০ রানে ইনিংস খেললেন। শেষ দিকে নেমে জাদেজার সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তোলেন ধোনি। তারাই চেন্নাইকে পৌঁছে দেন লড়াই করার মতো জায়গায়। জাদেজা শেষ পর্যন্ত করেন অপরাজিত ৫৭। ৪০ বলের ইনিংসে জাদেজা মারেন ৫টি ৪ এবং একটি ছক্কা। ধোনি নিজের ২৮ রানের ইনিংসটি সাজান ৩টি ৪ এবং ২টি ৬ দিয়ে। লখনৌয়ের সফলতম বোলার ক্রুনাল পান্ডিয়া ১৬ রানে ২ উইকেট নেন। ৭ রানে ১ উইকেট মার্কাস স্টয়নিসের। ৩৭ রানে ১ উইকেট মহসিন খানের। একটি করে উইকেট পান যশ ঠাকুর এবং রবি বিষ্ণোই। ম্যাচের সেরা নির্বাচিত হন কেএল রাহুল। এই জয়ের ফলে লখনৌ পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এল। আইপিএলে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। প্রত্যাবর্তনের পর ঘরের মাঠে প্রথমবার নামছেন ঋষভ পন্থ। আইপিএলে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এর আগে হোম ম্যাচগুলি বিশাখাপত্তনমে খেলেছে ক্যাপিটালস। সড়ক দুর্ঘটনার পর ক্রিকেট মাঠে ফেরার পর এই প্রথম নিজের চেনা মাঠ চেনা পরিবেশে নামবেন ঋষভ পন্থ। সানরাইজার্স হায়দরাবাদ ইতোমধ্যেই চলতি আইপিএলে দুবার সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। ফলে লড়াই হবে জমজমাট। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের দ্বৈরথ হয়েছে ২৩টি, তার মধ্যে ১২টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের জয় ১১টিতে। শেষ ৫টি দ্বৈরথের নিরিখে আবার দিল্লি এগিয়ে ৪-১ ব্যবধানে। গত বছরের আইপিএলে হায়দরাবাদে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস ৭ রানে জয়লাভ করেছিল। ফিরতি সাক্ষাতে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদ জয় ছিনিয়ে নেয় ৯ রানে। অরুণ জেটলি স্টেডিয়ামে পারস্পরিক ৬টি দ্বৈরথে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৫টিতে, দিল্লির জয় ১টিতে। এই প্রতিবেদন তৈরির সময় ৬ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.৫০২ নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালস টানা ২টি ম্যাচ জেতার ফলে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬-এ উঠে এসেছে। নেট রান রেট -0.074।
দিল্লিতে চলতি আইপিএলের প্রথম ম্যাচ হচ্ছে। পিচ দেখে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছেন, উইকেট ভালোই, গত বছরের থেকে বেশি ঘাস রয়েছে। গত বছর দিল্লি ক্যাপিটালস 7টির মধ্যে 5টি হোম ম্যাচই হেরেছিল, তবে উইকেট এবার ভালো আচরণ করবে বলে আশাবাদী পন্টিং। ডেভিড ওয়ার্নার আঙুলের চোটের কারণে গুজরাট টাইটান্স ম্যাচে খেলতে পারেননি। এক্স রে রিপোর্টে খারাপ কিছু না এলেও খোলা ভাব ছিল। হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন, ওয়ার্নার 85 থেকে 90% ফিট। মাঝে আরও কয়েকটি দিন গিয়েছে। ওয়ার্নারের চোট পুরো সেরে গেলে তিনি দলে ফিরতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের অবশ্য চোট আঘাতের কোনো সমস্যা নেই, ফলে সেরা একাদশ নিয়েই নামতে চলেছেন প্যাট কামিন্সরা। এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বেশ ভালো গরম থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 22%। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক, অভিষেক পোড়েল, ঋষভ পন্থ অধিনায়ক ও উইকেট কিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মুকেশ কুমার। বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার খলিল আহমেদ। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, উইকেট কিপার, আব্দুল সামাদ, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স অধিনায়ক, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন। বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার ময়াঙ্ক মার্কান্ডে। আর সুযোগ হবে না, কেকেআর মহাতারকা বাদ আরসিবির বিপক্ষে প্রস্তুত 2 নতুন বিদেশি। অনেক আশা করে নিলামে রেকর্ড 24,75,00,000 টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এখনও পর্যন্ত হতাশ করেছেন তিনি। গৌতম গম্ভীর জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন স্টার্ক, কিন্তু মৌসুমের প্রথম 6 ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানদের আশা পূরণ করতে পারেননি অজি স্পিড স্টার। একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ। অনেকেই বলছেন স্টার্কের কারণে হারতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে। এবার আইপিএলে আরসিবি ম্যাচের আগে পর্যন্ত স্টার্কের যা পরিসংখ্যান তা একবারও দেখলে মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। 6 ম্যাচে 232 রান দিয়ে নিয়েছেন 5টি উইকেট, ইকোনমি রেট 10.55, সেরা বোলিং 28 রান দিয়ে 3 উইকেট। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচেও 4 ওভারে 50 রান দিয়ে 1টি উইকেট নিতে পারেননি স্টার্ক। ইতিমধ্যে স্টার্ককে দল থেকে বসিয়ে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর জোরালো দাবি তুলেছেন কেকেআর ফ্যানদের একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে স্টার্ককে বসিয়ে দলের অন্য কোনো বিদেশি প্লেয়ারকে খেলানো হবে কিনা। স্টার্কের বদলি হিসেবে কেকেআরে রয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা, এছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড। দুষ্মিন্তা চামিরাও যথেষ্ট ভালো গতিতে বোলিং করে থাকেন, শ্রীলঙ্কার হয়ে নজর কেড়েছেন। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভালো, ফলে কেকেআরের ব্যাটিং শক্তিও আরও বাড়বে। তবে দেখার বিষয় এটাই যে ফ্লপ হলেও স্টার্কের মতো মহাতারকা দল থেকে বসানোর মতো কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট নিতে পারে কিনা। না ফের অজি স্পিড স্টারেই ভরসা রাখেন চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীররা।